চাদরখানা বসার জন্য দিয়ে দিলাম। নবীর সাহাবীরা চোখগুলো বড় বড় করে আমার নবী মুস্তাফার দিকে সবাই তাকায় আছে। কেউ আমার নবী মুস্তাফাকে প্রশ্ন করতে পারে না, জিজ্ঞাসা করতে পারে না, হুজুর গো এত বরকতময় দামি চাদর আর একটা বৃদ্ধা রমণী বৃদ্ধা মহিলাকে বসার জন্য কেন দিচ্ছেন? বৃদ্ধা রমণী বৃদ্ধা মহিলাটাই বা কে আছে? কেউ বাবা প্রশ্ন করতে পারলো না, আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করতে পারলো না। এবার বাবা চাদর মোবারক খানা নিয়ে বাবা মসজিদে নববী শরীফের বাইরে চলে গেলেন। দেখছে যেন বাবা হাঁটতে হাঁটতে ঝুলতে ঝুলতে বাবা চলে আসছে। আর যেমনই বাবা ওই বৃদ্ধ মহিলাটা বয়স্ক মেয়ে মানুষটা মসজিদে নববী শরীফের কাছাকাছি যখন চলে এসেছে, আমার নবী মুস্তাফার কথা অনুযায়ী ওই চাদর মোবারক খানা বাবা তার হাতে তুলে দিল। তার হাতে তুলে দিল। তুলে দেওয়ার পর ওই মেয়েটার চাদর নিয়ে বাবা চাদরে কি বসবে, ওই চাদর খানাকে নিয়ে চুম্বন দিল, গালে লাগালো, কপালে লাগালো, সিনাতে লাগালো, আদর সোহাগ করলো। করার পর আমার নবী মুস্তাফার চাদর মোবারক নবীর সাহাবীদের হাতে ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের হাতে ফিরিয়ে দিল। এবার বাবা নবীর সাহাবীরা ওই চাদর মোবারক খানা নিয়ে আমার নবী মুস্তাফার হাত মোবারকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি হলে ক্ষমা করবেন হুজুর, পিতামাতা আপনার পদতলে করবেন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এত বরকতময় চাদর মোবারক খানা, এত দামি চাদর মোবারক খানা কেন ওই বয়স্ক মহিলাটাকে বৃদ্ধ রমণীটাকে বসার জন্য দিলেন? ওই বৃদ্ধ রমণী ওই বৃদ্ধা মহিলাটা বা কে ছিল? নবী আমার বললেন, সাহাবীরা রে, ওটা কোন মক্কার মেয়ে মানুষ ছিল না, ইরাকের মেয়ে মানুষ ছিল না, নেপাল ভুটানের মেয়ে মানুষ ছিল না, পাকিস্তান আমেরিকানের মেয়ে মানুষ ছিল না, ওটা ছিল তায়েফ নগরের হালেমা। যে হালেমা আমাকে দীর্ঘ 2 বছর ধরে স্থানের দুধ পান করিয়েছে, লালন পালন করে মানুষ করিয়েছে, ওই দুধ মাতা হালেমাকে আমি সম্মান আর্থে নিজের চাদর মোবারক খানা দিব না তো তারে কি দেব রে? জগতের মুসলমান, নবী আমার এটাই বলতে চাইলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা শোনো রে, দুধ মাতাকে যদি এত সম্মান দে তাহলে নিজের জন্ম দুঃখিনী মাকে কত সম্মান দেওয়ার দরকার। নবী আমার এটাই বুঝাতে চাইলেন যে দুধ মাকে যদি এত সম্মান দিতে হয় তাহলে নিজের মাকে কত সম্মান দেওয়ার দরকার। জগতের মুসলমান, কিন্তু এখন বর্তমান যুগে বাবা নিজে 3 কথার বদলে নিজের বিবি পাইয়া বাবা বয়স্ক বাবা মায়ের কথা মানুষ ভুলে যায়। নিজের বিবির জন্য ঈদ পরবে বাবা 5,000-7,000 টাকার বাজার করবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু নিজের মায়ের জন্য 200 টাকার একটা বাবা কাপড় জুটে না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, জগতের মুসলমান, মা এমন একটা মূল্যবান সম্পদ, মা এমন একটা মূল্যবান রত্ন। জগতের মুসলমান, মা এমন একটা মূল্যবান রত্ন। মায়ের পেটে যখন আমরা ছিলাম, বেরাদের ইসলাম, একবার পেটের ভিতরে নড়ে গেছি, মা মাজাটাকে কি বলে মাজাটাকে টেহারা করে পেটটাকে ধরে মাটি ধরে বসে গেছে, ব্যথা সহ্য করতে পারে নাই। আস্তে আস্তে ব্যথা যখন কমে গেল, পরিবারের কাজে হাত দিল। মায়ের যখন পেশ প্রসব বেদনা উঠে যায়, জগতের মুসলমান, কত মা যেন বাবা সহ্য করতে পারে না, চিৎকার করে কান্না করে করে বলে, তোমরা কে আছো আমার পাশে দাঁড়িয়ে আমাকে একটা দাও, আমাকে না হলে একটু বিষ এনে দাও, আমি বিষ পান করে আত্মহত্যা করে দেব, আমি প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত মা নিজের সন্তানকে জন্ম দিতে গিয়ে নিজের জীবন হারিয়েছে, হারায়নি? আমার নিজের চোখে দেখা
কত মা নিজের সন্তানকে জন্ম দিতে গিয়ে নিজের জীবন হারিয়েছে, সন্তান দুনিয়াতে এখনো বেঁচে আছে, মা কবরে শায়িত। কিন্তু জগতের মুসলমান ওই সন্তানকে আল্লাহ ওই সন্তানকে কত লালন পালন করে মানুষ করার পর ওই সন্তান বাবা নিজের মায়ের মর্যাদা বুঝে না। এই পুষ মাসের কোন শীতে ছোট যখন ছিলাম আমরা ডান দিকে প্রস্রাব করে দিয়েছি, মা বিছানাটা কাপড় দিয়ে শুকা করেছি, আবার যেন শুকা জায়গাতে শুয়েছে, আবার প্রস্রাব করে দিয়েছি। জগতের মুসলমান শুকা করার মতো কাপড় নাই, তাই আবার যেন বাম দিকে ঘুরিয়েছি, আবার প্রস্রাব করে দিয়েছে, আবার যেন বাবা শুকা করার মতো কোনো কাপড় নাই। জনম দুঃখিনী মা ছেলের মায়াতে ভিজা জায়গাতে শুয়ে নিজের সন্তানকে বুকের ওপরে রেখে সারা রাত কাটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত কাটিয়েছে যাতে করে আমার কলেজার টুকরা সন্তানের কোনো কষ্ট না হয়। বেরাদার ইসলাম, কোনো কষ্ট যেন না হয়। তারপরে বাবা মা দীর্ঘ 2 বছর ধরে নিজের স্থানের দুধ পান করালো। বেরাদার ইসলাম, নিজের হাতে পায়খানা পরিষ্কার করলো, পেশাব পরিষ্কার করলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, তারপরে এবারে দেখেন বাবা যখন বড় হয়ে গেল, উপযুক্ত হলো, বিয়ে দেওয়ার উপযুক্ত হলো, নিয়ম আছে বিয়ে দিতে হবে। যখন বিয়ে দিয়ে দেওয়া হলো, ওই 3 কথার বদলে বাবা বিবি পাইয়া ওই মায়ের কথা একেবারে মানুষ ভুলে যায়। ওই মায়ের কথা একেবারে বাবা ভুলে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, মা, হায়রে মা, মায়ের একটা ফোঁটা দুধের দাম কত দাম। বেরাদার ইসলাম, মনে করেন যে মায়ের দুধের দেনাটা আমি শোধ করে দেব টাকা দিয়ে, পয়সা দিয়ে, আপনি ধনে ডুবিয়ে রাখেন, তবুও মায়ের একটা ফোঁটা দুধের দাম আপনি ঋণ আপনি শোধ করতে পারবেন না। ওটা তো থাক, আপনার গায়ের চামকে যদি কেটে মায়ের যদি জুতা বা পাপুচ যদি আপনি বানিয়ে দেন, তবুও মায়ের 1 ফোঁটা দুধের দাম আপনি শোধ করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, তাহলে গায়ের চামকে কেটে যদি মায়ের পায়ের পাপুচ বানিয়ে দিই, তাতে করে যদি মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে না পারি, তাহলে মাকে কেমন দেখা দরকার, তার খিদমত কেমন করার দরকার। বেরাদার ইসলাম, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপুচ বানাইয়া দিলে, পাপুচ বানাইয়া দিলে সোজ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। মা যদি কষ্ট পায় আল্লাহর আরশে আজম হিলে যায়, মাকে কষ্ট দিলে পারে খোদার জান্নাত ছুটে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মা যদি কষ্ট পায় খোদার আরশে আজম হিলে যায়, মাকে কষ্ট দিলে পারে খোদার জান্নাত ছুটে যায়। ও ভাই, জান্নাত যদি পেতে চাও মাকে রাজি করে নাও, জান্নাত যদি পেতে চাও মাকে রাজি
করে নাও, এ কথা বলেন আমার, এ কথা বলেন আমার শাহে মদিনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাও, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাও। পাপোচ বানাইয়া দিলে, পাপোচ বানাইয়া দিলে সোজ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, ছেলের কিছু হলে পারে মায়ের কলিজা ফেটে যায়। আহ, মা এমন একটা সম্পদ, মায়ের এমন দিল। ছেলে মাকে ভাত দেখ বা না দেখ, কিন্তু ছেলে যখন, ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে ওই মায়েরই কলিজাটা ফাটবে। বেরাদের ইসলাম কবি বলছি, ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, ছেলের কিছু হলে পারে মায়ের কলিজা ফেটে যায়। আইরে খোকা কাছে আয়, আইরে সোনা কোলে আয়, আইরে খোকা কাছে আয়, আইরে সোনা কোলে আয়। মায়ের মতো এতই আপন, মায়ের মতো এতই আপন আর তো কেউ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাও, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাও। পাপোচ বানাইয়া দিলে, পাপোচ বানাইয়া দিলে সোজ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। আচ্ছা বাবা, বলছিলাম যে মাকে আমি কালেকশন করব না, ইতিহাসটা একটু খুলে বলি। এই জালসাটা সাজিয়েছে কিবরি, গোলাম কিবরিয়া। কিবরি বলা তো ঠিক নয়, কিন্তু